আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক সেই দোয়া করি। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। কুষ্টিয়ার অবস্থা খুবই করুণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে আজ থেকে আরও বিগত 3টা দিন ধরে খুবই করুণ অবস্থা। বাইরে যে পরিমাণে আন্দোলন কারফিউ চলছে, খুবই কষ্টের মধ্য দিয়ে আমরা জীবন কাটাচ্ছি। আর খুব দ্রুত আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি দেন। আর যেসব মা বাবার বুক হারা হয়েছে তাদের এই কষ্টের যেন প্রতিবাদ আমরা পাই। আমরা চাই মহান রব্বুল আলামিন আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না করে। এত কষ্ট আর সহ্য হয় না, এত খারাপ লাগে, এত কষ্ট লাগে, অথচ আমরা এখনও এর কোনো সমাধান পেলাম না। মহান রব্বুল আলামিন যেন আমাদের দ্রুতই এই সমস্যার সমাধান করে দেন, আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেন। যেসব মায়ের বুক খালি হয়েছে সেই সব মায়ের বুকে হাহাকার আর দেখতে ভালো লাগছে না। এত কষ্ট, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশের এই করুণ পরিস্থিতি যেন দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। আজকে আমি ভিডিও রিলেটেড তেমন একটা কোনো কথাই বলতে চাই না। আজকে আমি যেই ভিডিওটা আপনাদের কাছে আপলোড করেছি এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানকারই 2টা দিনের কিছু কিছু ভিডিও স্কিপ। সকালবেলাটাই একদিন সকালে ঘুম থেকে উঠে আমার ভাইটা ছোট পায়রার বাচ্চা এনেছিল, সেটাই আমি আমার ভাইয়ের বউয়ের সাথে এটাকে জবাই করছি। আর আমার ছোট ভাইটাকে দিয়ে আমি ভিডিও করাচ্ছিলাম, এজন্য ভিডিওর মানটা একটু এরকম আপনারা বুঝে নেবেন। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি হলে, কারণ ওকে দিয়েই আজকের ভিডিওটা করেছিলাম আমি। এত খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কি আর বলবো। সাঈদ, আবু সাঈদ, মুগ্ধর মতো এরকম অনেক ব্রিলিয়ান্ট ছাত্র আমাদের দেশ থেকে হারিয়ে গিয়েছে, যাদের কথা মনে পড়লেই বুকটা ফেটে যাচ্ছে। কি বলবো বলেন? আপনারা একটু দোয়া করবেন মহান রব্বুল আলামিনের কাছে, তিনি যেন দ্রুতই আমাদের একটা সমাধানের পথ তৈরি করে দেন। এরকম পরিস্থিতি যে হঠাৎ করে পড়তে হবে কখনোই ভাবিনি, আর ছাত্র আন্দোলন যে এভাবে গণ আন্দোলনের রূপ নেবে সেটাও কখনো ভাবতে পারিনি। খুবই কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্রতিটা দিন যেন টেনশনে থাকতে হয়। কি করব বলেন? বিশেষ করে আমরা মধ্যবিত্ত যারা, তাদের তো বাইরে যে কাজ করাই লাগে, চাকরি বাকরি যারা করে তাদেরও খুব কষ্টের মধ্যে আছে। আর যারা দিন আনে দিন খায় তাদের কি রকম কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা ভাবুন। খুবই কষ্টের মধ্যে দিয়ে আমরা দিন পার করছি। এখানে দেখছেন বেশ কিছু প্লেট সাজানো, এটা হচ্ছে আমার ছোট ভাইটা জন্য একটা সিন্নি করা হচ্ছে। ও একটা স্বপ্ন দেখেছিল, এই জন্যই ছোট বাচ্চাদের ডেকে নিয়ে এখানে ওদেরকে একটু খিচুড়ি রান্না করে আমার ভাইয়ের বউটা সিন্নি করে দিচ্ছে, সেটাও আমি একটু ভিডিও স্কিপ তুলে নিয়েছিলাম আপনাদের জন্য। আমরা গ্রামে গেলে বেশ ভালোই মজা করি। এটা হচ্ছে আর একটা দিনের ভিডিও স্কিপ। এটা একদিন বিকেলে আমার ভাইয়ের বউটার মা এসেছিল আর ছোট বোনটা এসেছিল, ওরা সারাদিন থাকলো, একটু মজা করলো। তারপর আমরা সবাই মিলে একসাথে বের হয়েছিলাম যে আমাদের পান্টিতে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলা দেখার জন্য। মেলা দেখে ওখান থেকেই পরীর নানি আর খালা চলে যাবে আর আমরা বাসাতে ফিরে আসবো, এই উদ্দেশ্যে বের হয়ে যাওয়া। এজন্য আমরা সবাই একটা অটোতে উঠে যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে। মেলা দেখে ওখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা বাসায় ফিরে এসেছিলাম। আর ওর নানা নানি চলে গিয়েছিল, সরি ওর নানা তো আসেনি, নানি আর খালা এসেছিল, ওরা চলে গিয়েছিল। সারাদিন বেশ ব্যস্ত ছিলাম, মেহমান আসলে যেমন ব্যস্ততা থাকে, এই জন্য সারাদিনের ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করি নাই। শুধুমাত্র বিকেলে একটু বেড়াতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করি, আর কমেন্ট করে বন্ধুরা জানাবেন ভিডিওটা কেমন হলো। আর আমার ইউটিউব পরিবারের সব বন্ধুরা যারা সবসময় আমার সাথে আছেন, অবশ্যই তাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই সবসময় আমার সাথে থাকার জন্য, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আর আমিও সবসময় সবার সাথেই আছি, হয়তো
টাইম মতো হয়তো দেখতে পারি না, তবে একটু দেরি হলেও কিন্তু আপনাদের ভিডিওটা আমি ফুলফিল দেখার চেষ্টা করি এবং কমেন্ট করি। আর আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন। ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। দেখেন আমরা মেলার মাঠে চলে এসেছি। মেলাটা তখনও উদ্বোধন হয়নি, আমরা এই অবস্থায় মেলায় গিয়েছিলাম। আর এত পরিমাণে আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল যে মেলার মাঠের অবস্থা একদমই বিশ্রী অবস্থা। বৃষ্টিতে কাদাতে একাকার হয়ে আছে। দোকানপাট সেরকম একটা শুরু হয়নি, অল্প কিছু খুলেছে। আর এখানে রাইফেল ড্র হয়, সেটাই এখানে স্টেজ বানিয়েছে রাতের বেলায়। রাইফেল ড্র হয়, এখানে আরও সার্কাস আসবে, সব মিলিয়ে বেশ জমজমাট হবে। কিন্তু আমরা প্রথম দিকটাতেই গিয়েছিলাম। অল্প কিছু দোকানপাট খুলেছিল, বেশ কিছু খাবারের দোকান, কসমেটিক্সের দোকান, তৈজসপত্রের দোকান, প্লাস চটপটি, ফুচকা, মুড়ি মাখা এসবই ছিল এখানে, ফল মাখা। আমরা এই মাথা থেকে ও মাথা একটু ঘুরে হেঁটে হেঁটে সব দিকটা দেখে এলাম। বেশ মোটামুটি ভালোই লাগছিল। তবে আমরা একটু দুপুর পরপরই গিয়েছিলাম, যদি বিকেল বা সন্ধ্যার দিকে যেতাম হয়তো আরও জমজমাট হতো। আস্তে আস্তে বিকেলের পর থেকেই কিন্তু মেলাতে লোকজন আসে। আমরা একটু আগে আগে গিয়েছি। দেখেন বেশ কিন্তু রোদ, প্রচুর গরম ছিল, তার মধ্যে ওরা চলে যাবে এজন্য আমরা একটু আগে আগেই বের হয়েছিলাম। এখানে এসে দেখি যে হাওয়াই মিঠাই তৈরি করছে, এটা বেশ ভালোই লাগলো, এটাও একটু তুলে নিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আশপাশে গ্রামে মেলা দেখতে যেতে কিন্তু ভালোই লাগে, ফ্যামিলির লোকজন সাথে করে নিয়ে। এখানে কিন্তু আমার ছোট ছেলেটা নেই, আপনারা কি কেউ খেয়াল করেছেন এটা? তারপরেও আমি আপনাদের একটু বলেই দিলাম, আমার ছোট ছেলেটা ছিল না। ওর মেজো চাচা আর চাচি আগের দিন রাতে ওকে দেখতে এসেছিল কুষ্টিয়া থেকে, এসে ওদের সাথে ও চলে গিয়েছে রাতে। ওর মেজো চাচা আর চাচিকেও খুব ভালোবাসে আর ওরাও খুব ওকে আদর করে, এজন্য ওরা দেখতে এসেছে, ওদের সাথে ওরা চলে গেছে। তারপর আমি আর রাখতে পারিনি, পরে একদিন থেকে তারপর দিন ওর বাবা আবার নিয়ে এসেছিল। আমরা চারদিকটা ঘুরে তারপর অটোর মধ্যে এসে বসলাম। এখানে আমার ভাই একে একে মুড়ি মাখানওয়ালাকে ডেকে আনলো, উনি মুড়ি মাখিয়ে মাখিয়ে আমাদের সবাইকে দিচ্ছে। এখানে বসে একে একে সবাই আমরা প্রথমে মুড়ি মাখা খেলাম, তারপর আমার ভাইটা এখানে পেয়ারা মাখা কিনে আনলো এবং কামরাঙা মাখা কিনে আনলো। ওগুলো আর আমরা খেয়ে উঠতে পারলাম না, বাসায় নিয়ে গেলাম, কারণ দুপুর পরে কিন্তু আমরা এখানে এসেছি, পেট ভরা ছিল। আর দেখেন হঠাৎ করে তাকিয়ে দেখি যে এখানে রংধনু উঠেছে, হালকা হালকা আভা, কি দারুণ, সেটাও আপনাদের সাথে একটু তুলে নিলাম। এটা আমার ভাইয়ের বউটায় দেখেছিল, আমরা প্রথমে খেয়াল করিনি। আরও কিছু ভাজা পোড়া কিনে নিয়েছিলাম, তারপর আমরা সব কিছু কিনে নিয়ে বাসাতে চলে আসলাম, কারণ দুপুরে খাওয়ার পরপরই আমরা বের হয়েছি, তখন কিন্তু আর কোনো কিছু খাওয়ার মোড ছিল না, মুড়ি মাখাটাই শুধু খেয়েছিলাম। তারপর সব কিছু নিয়ে আমরা বাসায় চলে আসছিলাম। আর আমার ভাইয়ের শাশুড়ি ও শালিটা ওরা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, আমার ভাইটাও আমাদের সাথে ছিল, ও বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমরা আরেকটা ভ্যানে উঠে চলে আসছি। খুব মজা করে সময়টা কাটিয়েছিলাম। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।